নমস্কার বন্ধুরা। অনেকে কিন্তু আপনারা ভেবে পান না যে আমের মিষ্টি কীভাবে বানাবো। তো বন্ধুরা, একটা অম্ল করলে আমটা নিয়ে নিলাম, আমের কাঠটা প্রথমে বার করে নেব। আর এখানে ছানাটা করে রেখেছি, ছানাটা ঠান্ডা হোক আর এদিকে আমের কাঠটা রেডি করে নিই। প্রথমে আমগুলোকে ভালো করে চেপে নেব আর কি। আমের কাঠটা বের করে নিয়েছি বন্ধুরা, আর যতটা আঁশ ছিল সবগুলো আঁশ আমি ফেলে দিয়েছি। এবার আমি এটার সাথে একটু চিনি মেশাবো। এই যে বন্ধুরা দেখুন, এতটুকু চিনি মিশিয়ে আমটাকে ভালোভাবে জাল করে নেব। আর আমটা হলো অম্রপল্লী। এই তো বন্ধুরা, আমের কাঠটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এখানে দেখাচ্ছি বন্ধুরা, এখানে 1 চা চামচ চিনি নিয়েছি, 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, 1/2 চা চামচ ময়দা নিয়েছি। সবগুলোকে একসাথে করে নেব। আর ময়দার বদলে আপনি কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারেন বা ময়দা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। সবগুলো একসাথে মিশিয়ে তারপরে আমি ছানার সাথে মেশাবো। আর এদিকে তো এর কাঠটা হয়ে গেছে, আমের কাঠটা হয়ে গেছে। আর এদিকে শিরাটা আমি রেডি করে রেখেছি, এখনও বানাই নেই আর কি। তো এরকম এক বাটি চিনি দিয়েছি, 3 বাটি জল দিয়েছি, আর 1 বাটি আমি পরে গরম করে দেব। প্রথমে আমি ছানাটা মিশাবো। ছানাটা ম্যাশ করে নিয়েছি, আর এখানে কয়েকটা এলাচের গোটা নিয়ে নিয়েছি, আর আমের কাঠটা এখানে নিয়ে নিয়েছি। এবার আমি গোল্লাগুলা করব। সবগুলাতে একটা একটা এলাচের গোটা দিয়ে দিয়েছি। এবার আমি আমের কাঠটা দিয়ে সবগুলাতে আমের কাঠগুলা দিয়ে দিলাম। এবার আমি গোল্লাগুলা করে নেব। বন্ধুরা, গোল্লাগুলা হয়ে গেছে বন্ধুরা, গোল্লাগুলা আমি রেখে দিলাম। আর এইদিকে এখন আমি শিরাতে জালটা দিয়ে দিব। শিরাতে বলক আসতে তারপর আমি মিষ্টিগুলো ছেড়ে দেব। তো বন্ধুরা, শিরাতে বলক চলে আসছে। এবার আমি আস্তে আস্তে মিষ্টিগুলো দিয়ে দিব আর কি। এই যে এক একটা মিষ্টি দিব। আমি এখানে 2 লিটার দুধের মিষ্টি বানাচ্ছি বন্ধুরা। মিষ্টিগুলো সব দেওয়া হয়েছে। এবার আমি ঢাকাটা দিয়ে দেব। 5 মিনিট পর দেখাচ্ছি মিষ্টিগুলো কেমন হয়েছে। মুখে আমার কথা বাজে যাচ্ছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে ফুলতেছে। আমি কিন্তু মিষ্টিগুলো হাই হিটে করতেছি, একবারে হিটটা বাড়িয়ে, চুলার হিটটা বাড়িয়ে দিয়ে করতেছি আর কি। এবার আমি 10 মিনিট পর বন্ধুরা ঢাকাটা উঠিয়ে ওই যে 1 বাটি জল কম দিয়েছি না, ওই 1 বাটি জল এখানে দিয়ে দিচ্ছি। অর্ধেক বাটি দিয়ে দিলাম, অর্ধেক বাটি আরেকটু পরে দেবো। এভাবে জলটা দিয়ে দিব। এবার আমি বাকি জলটাও ছেড়ে দিব এখানে। ছেড়ে দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নেব। আমার মিষ্টি বানানোটা শেষ বন্ধুরা। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো ফুলে একবারে টইটুম্বুর হয়ে গেছে। আর যেগুলো দেখা যাচ্ছে এগুলো আম। আবার ঢাকা দিয়ে চুলার হিটটা বাড়িয়ে দেবো। এরপর আমি বন্ধ করে দেবো। মোটামুটি বন্ধুরা 20 মিনিটের মতো সময় লাগে মিষ্টিগুলো হইতে। আর এই মিষ্টিগুলো বন্ধুরা আমি জগন্নাথ দেবের ভোগের জন্য বানাচ্ছি বন্ধুরা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, এই কথা বলে আমি বন্ধ করে দিলাম চুলাটা। নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা, দুপুরবেলায় রান্না করে আসলাম। আজকে সকালবেলা মন্দিরে গেলাম, মন্দির থেকে আসলাম, তারপরে ওইখানের ঘরে পূজা দিলাম, ঘরে প্রসাদ টসাদ নিয়ে একটু রেস্ট করলাম, তারপরে আমি রান্না করে আসলাম আর কি। তো রান্না করে এসে রান্নাটা বসাবো। আজকে তো নিরামিষ, রথযাত্রা, খিচুড়ি করার, আমরা খিচুড়ি করি সবসময়। তো আজকে খিচুড়ি করলাম না, আজকে বোনা খিচুড়ি করতেছি। তো বোনা খিচুড়ির জন্য প্রথমে মুগ ডালটা ভেজে নিচ্ছি আর কি। আর এদিকেও আরেকটা কড়াইয়া বসিয়ে দিলাম, ওই কড়াইয়া না, ডেক বসিয়ে দিলাম আর কি। ওইখানে পোলাওর জলটা বসিয়ে দিব সোমবার করে। তো বন্ধুরা, আমার রান্নাগুলো না আমি যে সময় যেরকম ভালো লাগে ওরকমভাবে করে নিই আর কি, অত শত বুঝি না। এখানে দারচিনি, এলাচি, তেজপাতা, আদা গ্রেট করে নিয়েছি, এগুলো সব কিছু তেলে ছেড়ে দিচ্ছি। এবার জলটা ঢেলে দিব এখানে। যতটুকু করবো তার ডবল জলটা দিয়ে দিব আর কি। তো বন্ধুরা, এর ফাঁকে এদিকে একটা কড়াইয়া বসিয়ে দিলাম, কড়াইয়াতে তেলও দিয়ে দিলাম। মামনি আলু কেটে রেখে গেছে, আলুর দম হবে। তো আলুগুলা ছেড়ে দিই কড়াইয়াতে। তো এবার আমি বন্ধুরা ওই ভাজা মুখগুলা ধুয়ে ছেড়ে দিব। জলটা বলক চলে আসছে। জল যখন বলক চলে আসছে, ডালটা ছেড়ে দিলাম আর কি। তো বন্ধুরা, ডালে তো বলক চলে আসছে। এবার আমি যা যা দেওয়ার আর কি এগুলো ছেড়ে দিচ্ছি। নুন, হলুদ, লঙ্কা, একটু চিনি, 3টে কাঁচা লঙ্কা সব কুচি গেছে। কী করবো বল।
তো বন্ধুরা আতপ চালটা আমি দেখানোর আগে ভিজিয়ে দিয়েছি আর কি। আমার দাদুভাই না মুট মুট করে নিয়ে খেয়ে ফেলতেছে, তো ওই জন্য জলে ভিজিয়ে দিলাম। ডাল যতটা আছে ডবল চাউলটা দিয়ে দিলাম আর কি। একটু অন্যরকমভাবে করতেছি আর কি, আমি ওইরকমভাবে সমানভাবে করতেছি না। এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে। তো সোমবার তো কিছু দিনে 2টা তেজপাতা দিয়ে দিছি বন্ধুরা। আর এখন একটু আতপ চাল, আদা আর কাঁচা লঙ্কাটা একটু সাথে করে দিয়ে দিচ্ছি আর কি। এগুলোতে খুব সুন্দর একটা সেন্ট হয়, আপনারা একদিন দিয়ে দেখবেন, ভালোই লাগবে। তখন আমার নামটা বলে দেবেন বন্ধুরা, খুব সুন্দর একটা সেন্ট আছে। আর এবার এদিকে দিয়ে দিচ্ছি আতপ চাউলটা। 2 হাত লাগবে তো বন্ধুরা, একটু রেখে তারপরে দিই। এবার নেড়ে ছেড়ে দিব। রান্নাটা আস্তে আস্তে হবে, কিছু বলক আসার পরে আমি চুলার আঁচটা একবার কমিয়ে দেব। আর এদিকে আলুর দমটা তো হচ্ছে, এবার মশলাগুলো দিয়ে দিব, দিয়ে কষিয়ে নিব। বাস বলক চলে আসছে বন্ধুরা। এবার চুলার আঁচটা একবার কমিয়ে দিব, কমিয়ে দিয়ে ঢাকাটা দিয়ে রাখবো আর কি। আর এদিকে আলুটা তো ভাজা হয়ে গেছে, চাউলও ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলো মশলা ছেড়ে দিলাম এখানে বন্ধুরা। নুন, হলুদ, লঙ্কা, তারপর জিরা বাটা, একটু কালো গোলমরিচ বাটা, এগুলোই ছিল। আর একটু চিনি দিব। আলুর দমের ভিতরে এই যে হাফ চামচ চিনি দিচ্ছি, তারপরে একটু জল দিয়ে দিব, নাহলে মশলাটা পুরা চলে যাবে। দেখাচ্ছি বন্ধুরা বোনা খিচুড়িগুলো হচ্ছে, কত সুন্দরভাবে হচ্ছে না। আর ঘরটা না গন্ধে মোমো করতেছে, যেমন আলুর দমের গন্ধ বেরোচ্ছে, তেমন বোনা খিচুড়ির গন্ধটা বেরোচ্ছে আর কি। তো বন্ধুরা এভাবে করলে না কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা, আর করতে ভালোই লাগে। আর তার সাথে আমি একটু সিম আর আলু ভাজি করব, একটু ওই যে ডাল বড়া করে নেব। তারপরে কিছুটা আলুকে এইভাবে চামিচের পিঠ দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি, যেন তরকারিটা খুব সুন্দর দেখা যায় আর কি। এবার ঝোলটা দিয়ে ব্যাস, কত সুন্দর রান্না হয়ে গেল। তো বন্ধুরা আলুর দমটা হয়ে গেছে। এবার আমি একটু দারচিনি এলাচি গুঁড়াটা সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে তারপরে নামিয়ে নেব। এটা চুলাটাও বন্ধ করে দিচ্ছি। আর এদিকে বোনা খিচুড়িটা হয়ে গেছে, দেখুন বন্ধুরা। একটু ঠান্ডা হলে খুব জর্জরে হয়ে যায়। ব্যাস রান্নাটা শেষ বন্ধুরা। আর ভাজিগুলো পরে করে নেব। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে এসে বিদায়।